আসসালামু আলাইকুম। এই সেই চায়না কমলা, এটা দিয়ে গত কয়েক বছর ধরে মাত করা হয়েছে। এটা অলমোস্ট হারভেস্ট হয়ে গেছে। এটা বলা যায় একটা অভাবনীয় সাফল্য। আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি একটা প্রশ্নের ক্লারিফাই করার জন্য। যতটুকু এটা আমার ধারণা, সেটা হলো চায়না কমলা আর রামলঙ্গন কমলা দুটোর মধ্যে পার্থক্য আছে। এই পার্থক্যটা আজকে আপনাদের তুলে ধরব। চায়না কমলার বৈশিষ্ট্যটা হলো পুরোটাই কমলা রঙের হবে, পুরোটাই কমলা রঙের। এই দেখুন, কোথায় যদি দেখুন, এবং এর ভিতরে যদি আমরা দেখি, এখানে একটা ডিফারেন্স পাওয়া যাবে। সেটা হলো এটা একটু কাটা কম হয়, আর রামলঙ্গনে একটু কাটা বেশি হয়। এবং গাছটা যখন বয়স হয়ে যাবে তখন অলমোস্ট কাটা থাকে না। নাই, এটাতে কোনো কাটা নেই, এটা বয়স হয়ে গেছে। কিন্তু রামলঙ্গনে আপনারা কাটা পাবেন। তেমনই একটা আজকে ভিতরের অংশটা যদি দেখাই, এটা সাইজটা একটু বড় হয়, রামলঙ্গনটা ছোট হয়। বিচির পরিমাণ রামলঙ্গনের কমলার বিচি একটু বড় হয়, কিরকির ভাব থেকে। আর এটাতে ওই জিনিসটা আপনারা পাবেন না। এই যে দেখুন, এটা যেমন কালার, দেখেন বিচির পরিমাণ খুবই কম, হার্ডলি। পিছন দিক দিয়ে যদি দেখি এরকম, এবং এটার বিচির পরিমাণ খুব কম। যেটা মনে হয় নাই, দেখি এটা ছোট্ট একটা আছে। এটার টেস্ট আমার মতে রামলঙ্গনের চেয়ে অনেক বেশি। কাউকে খাটো করার জন্য আমি বলছি না, এই প্রশ্নটা আমার কাছে প্রায় আসে। তো আমি একটা জাতি মেনটেন করছি আজকে 5 বছর ধরে, সেটা হলো চায়না কমলা। রামলঙ্গন যে একটা কমলা আছে এটা আমি জানতামই না। পরবর্তীতে দেখি আমাদের দক্ষিণাঞ্চল থেকে রামলঙ্গন বলে কমলাটা বের করেছে, এবং ওটা একটা সিঁদুরে ভাব থাকে। ফাইনালি টোটাল কালারটা সিঁদুরে কালার হয়ে যায়, কিন্তু এটা থাকে কমলা কালার। এই ডিফারেন্স। সাইজে এটা একটু বড়, টেস্ট বেশি, বিচির পরিমাণ কিরকিরা বিচিটা নাই, নাই বিচি নাই, খুব কম, ছোট ছোট। এতগুলো পারলাম, দেখেন নাই। ভিতরে এক একটা, এই যে এটাতে একটা আছে, এই যে এইখানে একটা দেখা যাচ্ছে, একটা বিচি, এই আর নেই, বিচি। বিচির সাইজটাও একটু ছোট। এই হলো ডিফারেন্স। এটা হলো আমার অভিজ্ঞতা, কাউকে আন্ডারমাইন করার জন্য না, এবং এটা জাস্ট অভিজ্ঞতাটা শেয়ার করলাম, আপনারা নিজেরাই মিলিয়ে দেখবেন। আমি একটা ভ্যারাইটি করি, সেটাই হলো চায়না অরেঞ্জ। ভালো থাকুন। এটা একটা অসাধারণ জিনিস, অবশ্যই আপনারা সাজেস্ট করবেন। এটার কিন্তু 70% হারভেস্ট হয়ে গেছে। আমার মেয়ে আসতেছে অস্ট্রেলিয়া থেকে 20 তারিখে, ওর জন্য রেখেছি, 19 তারিখে হারভেস্ট করে নিয়ে যাব। এটা তো একটা বাপের আনন্দ, তাই না? ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।